সুজিত দিয়ে কত কিছুই না বানাই খাইছেন, কিন্তু সুজিত দিয়ে কি কোনোদিনও পিঠে বানাই খাইছেন? হ্যাঁ, যদি রসমালাই পিঠে হয় হেলে কেমন হয়? ঘরে যদি চাউল না থাহে, আটা না থাহে, ময়দা না থাহে, কিছুই হাতের দ্বারে না থাহে, হেলে কিন্তু সুজিত দিয়ে চাইলে এই জিনিসটা বানান যায়। আজকে মই সুজিত দিয়ে এই খাওয়ানটা বানান শেষ করবো। এটা দেখতে খুবই ডেলিশিয়াস আর এত মজা। কেউ না বানাই খাইলে এটার স্বাদ যেরম বুঝবে না, এটার কদরও হেরম বুঝবে না, দামও পাইবে না এই পিঠেটায়। মুই কিন্তু এই প্রথমে পিঠে বানানোর পিনে কতরিখানে সুজি হেইয়ে খোলায় হরিয়ে টাইলে লইছিলাম। সুন্দর একটা গেরান যাতে আয়, আপনারা কিন্তু কেউ ভুলেও খোলা সুজি ব্যবহার করবেন না, হেলে কিন্তু দুনিয়ার বালির ক্যাসর ম্যাসরে আর খাওয়ান যাইবে না। প্যাকেটের সুজিটাই কিন্তু বেস্ট। হেললে গিয়ে কিন্তু মই সুজিটা একটুখানে টাইলিয়ে লগে লগে কিন্তু একটু নুন দিছি, লগে লগে একটু পানিও দিয়ে হেলাইছি। পানির পরিমাণটা এমন দেওয়া লাগবে যাতে একালে পানিপুরি সুজিতে খাইয়ে হেলায়, অর্থাৎ আটার ডো বানাইতে গেলে যেরকম পানি হিসাব করে দেওয়া লাগে সেইরকম কিন্তু পানি হিসাব করে বুঝে মিলে দেওয়া লাগবে। হেয়ার পরে এই ঠান্ডা হরানোর পিনে ধুয়ে দিছি, যে একটু জুড়াই গেছে হেয়ার পর কিন্তু পিঠের শেপটা মই দিয়ে হেলামু। যার যেরম শেপ দিতে মন চাইবে হে কিন্তু সেইরম শেপ দেবে। এখন এর মধ্যে একটু গুঁড়া দুধ, একটু চিনি, একটু ঘি, হালকা একটু খাবার সোডাও দিয়ে লইছিলাম। এখন এই একালে ডকমো তুমি মাখমো জম্মের মতো মাখ কিছুকি লওয়া লাগবে বেবাক্কা লগে, যাতে বেবাক্তা একালে মাখ কিছুকি যায়। হেরপিনে একালে ভালো মতো এইটার একাল ডল্লে ভিসে মাছ দিলমো। এরপর তো মুই হাতের মধ্যে একটুখানি ঘি মাছ দিয়ে হেইয়ের পরে এখন মুই গোল গোল শেপ দিতে আসলাম। এই পিঠেটা গোল শেপই ভাল লাগে, যেকালে একালে খুললে ওড়ে হেলে কিন্তু এক সেট দেখতে ভালো সিনে। হেরপিনে মুই চিন্তা করছি আজকে গোল শেপই দিমু, অন্য কোনো শেপ টেপার দিমু না। হেইয়ের পিনে একালে বেবাক গুণ যে গুণ মুই বানামু একালে বেবাকটা মুই গোল গোল হরিয়ে রেডি হরিয়ে লইছি। একুল দিয়ে পাইলের মধ্যে একালে কতপরিখানে তেল দিয়ে তেলটারে কিন্তু আমি গরম হরিয়ে লইছি। এই তেলটা যদি কেউ গরম না হরিয়ে ছাড়িয়ে দেয় হেলে কিন্তু বাইঙ্গে চুরি যাইবে। হেইয়ের পিনে তেলটা কতক্ষণ হানে যাই গরম হয়েছে, হেইয়ের পর মই এই পিঠে ডিরে বাজিয়ে লইতে আসলাম। একালে গরম গরম পিঠে মুই সুন্দর করে বাজিয়ে লইতে আসলাম, কিন্তু এই তো আর এরম খাওয়ান যাইবে না। আর আজগো এইটা মুই মালাই সিস্টেমের বানামো। হেইয়ের পিনে কিন্তু মুই একটু ক্যারামেল বানাই লইতে আসি। এর পিনে মুই একটু করে পানি চিনি দিয়ে চুলোর উপরে হালাই থুছি ক্যারামেল বানানোর পিনে। যেই ক্যারামেল বানানিয়াটা হয়ে গেছে হেই আর একটুখানে পানি দিয়ে লইছি। এরপর লগে লগে মুই একটুখানে দুধ দিছি। মুই 1 কেজি হ্যান দুধ একালে জাল দিয়ে গুণ হরিয়ে লইছি। হেইয়ার পর কিন্তু মই পিড়াডিরে এই দুধের মধ্যে ডালিয়ে দিমু। তয় পিড়াডি দেওয়ার আগে কিন্তু আরো কিছু কাম আছে। হেইয়ে হইতে আছে এলাইচ দিয়ে লইছি। মোর আবার মিষ্টি জাতীয় খাওয়ানোর মধ্যে এলাইচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এরপর এলাইচ দিছি, একটুখানি নুনও দিছি। এগুলো কিন্তু পিড়া ভাজাও হয়ে যাইতে আছে। পিড়াটি কিন্তু মুই একালে ভালো মতো বাজিয়ে লইছি, যাতে সুন্দর একটা কালার পাওয়া যায়। একালে লাল লাল হয়ে বাজিয়ে লইছি। এরপর একুল দিয়ে যেকালে দুধগুলো একাল সুন্দর মতো বলো করছে, একাল গোনো ইয়ে আইছে। হেয়ার পর কিন্তু পিঠে ডিরে মই ছাড়িয়ে দিছি। তা পিঠে চুলের মধ্যে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর চুলা দড়াই রাহন যাইবে না, একাল পিঠে খুললে যাইবে গলি যাইবে। হেয়ার পিনে কিন্তু চুলাটা আমি বন্ধ হয়ে পিঠে ডিরে ডাকিয়ে দিছি এই এর মধ্যে দিয়া। মুই কিন্তু চুলা বন্ধ হওয়ার পরই পিঠে দিয়ে এর মধ্যে ডালছি, তাহলে কিন্তু পিঠে একালে খুললে যাইবে। এরপর 2-3 ঘন্টা ভিজাই রাখার পর যেকালে মুই খুললে দেখলাম কি সুন্দর যে চিনাইতে আসলে। হঠাৎ হঠাৎ যেকালে পিঠে খাওয়ার ক্রেভিং উঠতে যায়, কিন্তু হেরম গসা মাজা বানাইতে ভালো লাগে না, হেলে কিন্তু চাইলে এইরম একালে খুব শর্টকাটে সহজেই এই পিঠেটা বানাই খাইতে পারেন। হাতে কিন্তু কোনো ধরনের ঝামেলা হইবে না। এই যদি রাইতে বানাইয়ে ভিজেই থন যায় আর বেন্নিহালে উঠতে দেহন যায়, হেলে কিন্তু আরো জম্মের মতো ফলবে। মুই কিন্তু একটু সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাইতে আসলাম যে এটা আসলে কতখানি ফলছে, কত সুন্দর লাগতে আছে দেখতে, কিন্তু খুবই আকর্ষণীয় লাগতে আছে। আর এগো খাইতে যে এত মজা লাগছে, একবারে অসাধারণ স্বাদ, আনকমন একটা স্বাদ। এপিডে মুই জীবনেও খাই নাই। একজনে মনে কইতেছিলে হেয়ে হুন্যে হুন্যে মুই বানাইছি, মোর মাথায় ঢুকে গেছে এরম বানাইলে তো খারাপ হয় না, খাইয়ে দেখি না একদিন কেমন লাগে। হেয়ের পর তো মুই খাইয়ে দেখছি, আসলেও এটার স্বাদ খুবই মজাদার। কাঁচি কষা পিঠে ভিজাইলে যেরকম মজা লাগে মনে হইতেছে যে হেই পিঠে গই খাই, কিন্তু হেরসেও মোর দ্বারে এই জিনিসটা বেশি মজা লাগতে আসলে। কেউর ভালো লাগলে হে কিন্তু এককালে অবসর সময় খুব অল্প টাইমের মধ্যে এই জিনিসটা বানাই খাইতে পারে। তেমনি আর কোনো কথাই কমু না, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।